আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নে কারো মৃত্যু দেখিলে অথবা কারো মৃত্যুতে কান্নাকাটি, দাফন কাফন ইত্যাদি দেখিলে অথবা নিজের মৃত্যু দেখিলে তার ব্যাখ্যা কি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে মারা গিয়েছে দেখে এবং আবার জীবিত হইতে দেখে, তবে সে কোনো বড় ধরনের গুনাহ করিবে, পরে আবার তওবা করিবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, ক্বালু রব্বানা আমাত্তানা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা। কাফেররা বলিবে, হে রব, তুমি আমাদিগকে দুইবার মৃত্যু দান করিয়াছ, আবার দুইবার জীবিত করিয়াছ, আমরা আমাদের অন্যায় অপরাধ স্বীকার করিয়া নিয়াছি। সূরাতুল মুমিন আয়াত নং 11। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো রোগ ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই সে মৃত্যুবরণ করিয়াছে, তবে তাহার হায়াত দীর্ঘ হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মৃত্যুবরণ করিবে না, তবে তাহার মৃত্যু ঘনাইয়া আসিয়াছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে এই ধারণায় উপনীত হয় যে সে কখনো মরিবে না, তবে সে আল্লাহর রাস্তায় শহীদ হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মারা গিয়েছে এবং তাহার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন কাফন এবং লোকজন জমা হইয়াছে, তবে তাহার দুনিয়া নিরাপদ থাকিবে, কিন্তু আখিরাত বরবাদ হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ইমাম, বাদশাহ বা খলিফা মারা গিয়েছে, তবে ওই শহর বিরান বা ধ্বংস হইবে, আর শহর বিরান বা উজাড় হইতে দেখা সেখানকার ইমামের মৃত্যুর আলামত বুঝাইবে। যদি কোনো ব্যক্তি পরিচিত কোনো ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করিতে দেখে এবং লোকেরা তাহার উপর কান্নাকাটি করিতেছে, কিন্তু সেখানে কোনো চিল্লাচিল্লি বা বিলাপ করে নাই, তবে তাহার বংশের কেহ বিবাহ শাদী করিবে, আর এই কান্নাকাটি তাহাদের পরস্পরের মধ্যে আনন্দের ইঙ্গিত বহন করে। কেহ বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করিতে দেখে, তবে ইহা তাহার বংশের কোনো নিকটাত্মীয়ের মৃত্যুর ইঙ্গিত বুঝাইবে, আর ইহাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যুবরণ বলিয়া গণ্য হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মারা গিয়েছে, কিন্তু মৃত্যুর কোনো পরিবেশ আলামত সেখানে দেখে নাই, যেমন দাফন কাফন, গোসল, কান্নাকাটি ইত্যাদি, তবে তাহার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ বিধ্বস্ত হইবে। উল্লেখিত স্বপ্নে যদি কান্নাকাটি করা, জানাজার পিছনে যাওয়া, কাফন পরানো ইত্যাদি ছাড়াই যদি মৃত ব্যক্তিকে দাফন করিতে দেখে, তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পূর্ব পর্যন্ত পুনর্নির্মাণ করা হইবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো স্থানে আকস্মিক মৃত্যু দেখা দিয়েছে, মহামারী দেখা দিয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রহিয়াছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মারা গিয়েছে এবং বিবস্ত্র মাটিতে পড়িয়া রহিয়াছে, তবে সে ফকির বা দরিদ্র হইবে। অথবা স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে বিছানায় পড়িয়া থাকিতে দেখে, তবে তাহার জন্য দুনিয়া বিছাইয়া দেওয়া হইবে, অর্থাৎ ধনী হইবে। অথবা